জনগণের স্বার্থ আবারও পায়ের তলায় পিষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, মানুষের অধিকারের প্রশ্নে সরকারকে এক চুলো ছাড় দেওয়া হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি কথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে সংগঠনটি সারা দেশে নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিকের অধিকার জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্য কয়েকটি দলের শীর্ষ নেতারাও সম্মেলনে বক্তব্য রাখেন। তারা দাবি করেন, বর্তমান সরকার ভুল পথে অগ্রসর হচ্ছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকে অচিরে ভোগ করতে হবে। শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকের ভাগ্যের বদল হয়নি। কথাবার্তা পরিষ্কার, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, শ্রমিকরা কোনো সরকারের আমলেই ন্যায্য অধিকার পায়নি, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। পরে আগামী 3 বছরের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন লস্কর মোহাম্মদ তসলিম। নির্বাচিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।